আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসের 21 তারিখ রবিবার সূর্যগ্রহণের দিন এস নামের মানুষদের জীবনে কী কী ঘটতে চলেছে, কী কী বিষয় রয়েছে তাদের রাশিচক্রে এবং ভাগ্যে, সেসব বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আপনার বিশেষ কিছু দিকে সুবিধা আসবে। তাই অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। আপনার নামের প্রথম লেটার যদি ইংরেজি বর্ণমালার এস দিয়ে হয় বা বাংলা বর্ণমালার দন্তস্ব বা তালব্য দিয়ে শুরু হয়, তাহলে 21 তারিখ সূর্যগ্রহণের সময় কোন কার্যগুলি করলে সমস্যা তৈরি হবে বা সূর্যগ্রহণের কীরকম প্রভাব পড়বে আপনাদের ওপর। এই 21 তারিখ অমাবস্যা তিথি মহালয়ার দিন সূর্যগ্রহণের এই বিশেষ সময়ে এস নামের মানুষদের রাশিতে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। বর্তমান বাংলা মাস অনুযায়ী এটি আশ্বিন মাস চলছে, যে মাসে সূর্য, চন্দ্র, পৃথিবী নতুন রূপে সেজে ওঠে, শারদীয় আমন্ত্রণ জানায়, প্রকৃতির বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। গাছের পাতায় শিশির জমতে থাকে, চারিদিকে ভর্তি হয়ে কাশফুল জানান দেয় আশ্বিন মাস উপস্থিত হয়েছে। শুধু এই প্রাকৃতিক পরিবর্তনই নয়, রাশিরও বিভিন্ন পরিবর্তন এই সময় লক্ষ্য করা যায়। এই পরিবর্তনটি আবার কিছু ক্ষেত্রে পজিটিভ এবং কিছু ক্ষেত্রে নেগেটিভ হয়ে উঠতে পারে। নামের প্রথম লেটার আপনার যদি শুরু হয় এস দিয়ে, তাহলে সেপ্টেম্বর মাসের 21 তারিখ সূর্যগ্রহণ এবং মহালয়া তিথি, এই দিন ভাগ্যচক্রের বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বর্তমান এস নামের মানুষদের পরিস্থিতি অত্যন্ত জটিল। সামনে কিছু দেখতে পাচ্ছেন না, সবকিছু অন্ধকার লাগছে মনে হচ্ছে। জীবনের সমস্ত আনন্দ ভালো সময়গুলো আপনি হয়তো পেছনে ফেলে এসেছেন, কিন্তু এরপর যা হবে তা ভেবে ভয় পান, ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়েন। সম্পর্কের ক্ষেত্রে বলুন বা আর্থিক দিক থেকে টানাপোড়েন চলতেই থাকে। এই টানাপোড়েনের মধ্যে নিজের শখগুলো পূরণ হয়ে ওঠে না। সকলের কথা ভাবতে ভাবতে নিজের কথাই হয়তো ভাবতে ভুলে যান, এবং এটি কিন্তু আপনার জীবনের সবথেকে বড় ভুল। আপনারা কি একটা কথা জানেন যে আপনার নিজের বলতে কিন্তু আপনি নিজেই। হ্যাঁ, অবশ্যই আপনার পরিবার আপনার পাশে থাকে এবং থাকবেও, কিন্তু আপনি যদি নিজেকে সম্মান না দেন, গুরুত্ব না দেন, তাহলে আপনি বাইরের কোনো মানুষের থেকে সম্মান পাবেন, গুরুত্ব পাবেন, এটা আশা করেন কি করে? তাই নিজেকে আগে নিজে ভালোবাসুন। এস নামের মানুষদের আত্মসম্মান অনেক প্রখর হয়ে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে এদের জ্ঞান থেকে থাকে। তারা কখনো কখনো নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেন অত্যাধিক ভাবনা চিন্তার কারণে, এবং বর্তমানে অত্যাধিক ভাবনা চিন্তা, ওভার থিঙ্কিং আরও বেশি জটিল সমস্যার দিকে ফেলে দিচ্ছে এস নামের মানুষদের। তাই দর্শক বন্ধুরা, অত্যাধিক ভাবনা চিন্তা বন্ধ করে নিজের কার্য করতে হবে। 21 তারিখ রবিবার যে সূর্যগ্রহণ সংগঠিত হবে, তার প্রভাব কিন্তু অবশ্যই পড়বে। সূর্যগ্রহণে সাধারণত নেগেটিভ প্রভাবই লক্ষ্য করা যায়, তবে এস নামের মানুষদের জন্য নেগেটিভ প্রভাবের সাথে সাথে কিছু পজিটিভ প্রভাবও অবশ্যই থাকবে। নেগেটিভ দিকটি যদি বলি, তাহলে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন মনোমালিন্যতা আসতে পারে। বিভিন্ন সম্পর্কগুলি নিয়ে আপনি যেগুলি বেঁচে থাকতে চান, সেই সম্পর্কগুলি কিন্তু অনেক জটিলতার সম্মুখীন হতে পারে, এমনকি সম্পর্কে ভাঙন পর্যন্ত দেখা যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিন্তু খরচার পরিমাণ বৃদ্ধি পেতে পারে, তবে আপনারা যদি আর্থিক দিক থেকে উন্নতি করতে চান, তাহলে আপনাকে সঞ্চয়ের দিকটি মাথায় রাখতে হবে। অপ্রয়োজনীয় খরচাগুলি কমানোর চেষ্টা করবেন। খরচা করলেই খরচা হতেই থাকবে, তাই চেষ্টা করবেন খরচার পরিমাণ কম করে, কারণ ভবিষ্যতে
এই অহেতুক খরচার জন্য আপনাকে কিন্তু আফসোস করতে হতে পারে। আর পজিটিভ দিকটি যদি বলি, তাহলে তো বললাম যে আর্থিক দিক থেকে একটু উন্নতির সম্ভাবনা রয়েছে আপনারা যদি সঞ্চয় করতে পারেন তো। আর আপনার জীবনে ভালো মুহূর্ত আসতে পারে। এই যে বিভিন্ন কারণে হঠাৎ আপনার মন খারাপ থাকছে বা আপনি ডিপ্রেসড হয়ে থাকছেন, বর্তমান সময়ে ইসলামের মানুষেরা যে জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতি থেকে উঠে আসার একটু সম্ভাবনা রয়েছে। আর এই জটিল পরিস্থিতি কিন্তু আপনাকে আরও অনেক স্ট্রং করে তুলবে। তাই অনেকের চোখে আপনি হয়তো পরিবর্তন হয়ে যেতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, মানসিক চাপ বৃদ্ধি পাবে প্রচণ্ড। মানসিক চাপ কিন্তু আপনাকে অনেক বেশি পরিমাণে বিপর্যস্ত করে তুলতে পারে। তাই এই বিষয়টিও একটু খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।